পূর্ব বর্ধমানের গলসির পুরসা অগ্রগামী যুব সংঘের উদ্যোগে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরসার ডিভিসি খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর ১০০ মিটার, ২০০ মিটার, ফুটবল, ভলিবল এবং হাড়ি খোঁজা সহ নানান আকর্ষণীয় খেলার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করেন এলাকার খুদেরা। প্রতিযোগিতায় ২২৫ জন অংশগ্রহণকারী ছিলেন। বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি সবার জন্যই মধ্যাহ্নভোজের ব্যবস্থাও ছিল, যা অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে। ক্লাবের সম্পাদক শেখ ফিরোজ আহমেদ জানান, প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং আগামীতে এটি আরো বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে। তিনি যুব সমাজকে মোবাইলের আসক্তি ত্যাগ করে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। এলাকার মানুষ এবং অতিথিরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং খুদেদের নিয়ে এমন সুন্দর আয়োজনকে অভিনন্দন জানিয়েছেন। গলসি থেকে শেখ আজাহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। আমরা প্রতি বছরই করি, এবারেও প্রজাতন্ত্র দিবস হিসেবে এখানে আমরা পতাকা উত্তোলন ছাড়া অন্যান্য যে অনুষ্ঠানগুলো করি তার মধ্যে এবারে ছিল অ্যাথলেটিক মিট, অন্যান্যবারেও হয়, এবারেও হয়েছে। সেই সঙ্গে ফুটবল ছোটদের এবং ভলিবল প্রতিযোগিতা করেছি আমরা। কিভাবে করলেন, মানে আজকে কোথায় করলেন? এটা পুরসা ডিবিসি মাঠে ছোটদের মধ্যে মেয়েদের একটি গ্রুপ হয়েছিল, ওদের 4টা গ্রুপে ভাগ করা হয়েছিল, অর্থাৎ ক্লাস 1 থেকে নিয়ে 10 অবধি যারা পড়ে ছেলে মেয়েদের আলাদা পৃথক গ্রুপে তাদের 100 মিটার দৌড়, তারপরে অ্যামিউজমেন্ট যে সমস্ত খেলাগুলো আছে অর্থাৎ হাঁড়ি খোঁজা বা এই ধরনের টুকিটাকি খেলা করেছি। সেই সঙ্গে আমাদের ভলিবল প্রতিযোগিতা 4টা টিমের নিয়ে এখানে প্রতিযোগিতা হয়েছে এবং 4টা টিম নিয়ে ফুটবল প্রতিযোগিতা হয়েছে সারাদিন ব্যাপী, এবং সেই সঙ্গে একটা বনভোজনের মতো তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করা হয়েছে। কতজন প্রতিযোগী অংশগ্রহণ করে? প্রায় 225 জন প্রতিযোগী ছিল, আর বাকি এমনি অন্যান্য উৎসাহী দর্শক বা ক্রীড়া অনুরাগী তারাও তো উপস্থিত ছিলেনই। প্রতিযোগী ছিল 225 জন। এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করে কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে, মানে মোবাইল অ্যাডিক্ট হয়ে গেছে সব, মোবাইল ছাড়া তারা কিছু চেনে না। আমরা চাই এই নবীন প্রজন্ম বা যারা ছোট আছে তারা যদি খেলার মাঠটাকে ভালোবাসতে শেখে, খেলার মধ্যে যদি তারা থাকে তাহলে তাদের মধ্যে সেই অনুপ্রেরণা জাগে, তাহলে অন্ততপক্ষে তারা মোবাইল থেকে কিছুটা, মোবাইল আসক্তি থেকে কিছুটা মুক্তি পাবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, বিভিন্ন প্রতিযোগিতা এইভাবে করব। এবং আজকে শুধু মানে আমরা যেটা ভেবেছিলাম যে ছেলেরা নয়, আজকে মেয়েরাও সব অংশগ্রহণ করেছে, এটাও একটা ভালো দিক। আমরা আগামী বছর এই প্রতিযোগিতা আরও বড় আকারে যাতে করা যায় সেই চিন্তা ভাবনা করে আগামী বছর সেটা করব। আমার নাম শেখ ফিরোজ আহমেদ, পুরসা অগ্রগামী যুব সংঘের সম্পাদক।